আমি দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তাহলে আজকে আমি কোথায় যাচ্ছি তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। এখন বাজে ঘড়িতে 5টা 16, ট্রিপ 1 0 করে দিয়েছি। বুঝতে পারবো আজকের জার্নিটা কতটা করলাম। এই প্রথম আমি আজকে বড় জার্নি করতে যাচ্ছি। তা এখনও আলো বেশি ফোটেনি, সকাল সকাল বেরিয়েছি যাতে গরমটা একটু কম লাগে, তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সে পৌঁছেও তো ঘুরতেই হবে, একই ব্যাপার। তাহলে চলো আলোটা ফুটুক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কোলাঘাট এখান থেকে 55 কিমি আর খড়গপুর 115 কিমি। এখন হালকা হালকা আলো ফুটেছে, পুরো আলো ফোটেনি বন্ধুরা। এখন 5টা 41 বাজে, ওই 18 কিলোমিটারের মতো এসছি। আজকে আমি যাব প্রথমে মন্দারমণির হয়ে তাজপুর, মোহনা, তারপর নিউ দীঘা, তারপর ওল্ড দীঘা। এই সব কটা সি বিচ আজকে কমপ্লিট করবো, মানে আজকে সারাদিন আমি সমুদ্রের ধারেই ঘুরবো। তাহলে চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকে এখন তো সেরকমভাবে রোদ্দুর ফোটেনি, রোদ্দুর ফুটুক আর পুরো রাস্তাটা এনজয় করো তোমরা। দারুণ লাগবে আজকে তোমাদের ভিডিওটা। আর আমিও অনেক দিন পর, প্রায় 1 বছর পর যাচ্ছি সমুদ্রের ধার। গাড়ি এখন 60-এর ওপরেই চলছে। যতটা পারি রোদ্দুর ওঠার আগে টেনে নেওয়ার চেষ্টা করবো। ডালা ধুলাগড় টোল প্লাজা, ধুলাগড়ের টোল প্লাজা। রাস্তা সুন্দর, ভালোই যাচ্ছে গাড়ি। যতক্ষণ না রোদ্দুর উঠছে ততক্ষণই আরাম, আর রোদ্দুর উঠলে পুরোই আরাম। ভালোই আছে আজকে, ওয়েদারটা মেঘলাই আছে মনে হচ্ছে। সুন্দর লাগছে গাড়ি চালাতেও, দারুণ লাগছে। অনেক দিনের ইচ্ছা ছিল নিজের বাইক নিয়ে নিজে চালিয়ে দীঘা যাবো, স্বপ্ন পূরণ হচ্ছে আজকে। খুবই ভালো লাগছে। আর একটু টেনশন আমার সবসময় থাকে গাড়ি চালানোর সময়, যে মনে হয় যেন কখন কি হবে না হবে, ওটা তো সবার মনেই থাকে একখানা। তার ফলে কি হবে, ওইটা থাকার ফলে আমি সাবধান হয়ে থাকি সবসময়। রাস্তা দারুণ, 80-র ওপর স্পিড আরামে উঠে যাচ্ছে। এই প্রথম 80-র ওপর স্পিড তুলে কনস্ট্যান্ট থাকছি। 90 উঠে গেছিলো, গাড়িগুলো চলে এলো বলে, তাই দারুণ লাগছে বন্ধুরা। 100 টাচ করতে পারবো কিনা জানি না, খুব হাওয়া দিচ্ছে। 95, এর বেশি উঠবে না, প্রচুর হাওয়া, অসম্ভব। এইবার ঢুকে গেলাম কোলাঘাট ব্রিজ। ওই দেখো 2 ঘন্টার কাছাকাছি হতে চললো। এতক্ষণে আমি ওই 85 কিলোমিটারের মধ্যে এসেছি। তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, এবার দাঁড়াতে হবে কোনো জায়গায়, দাঁড়িয়ে চা জল বা ব্রেকফাস্ট কিছু একটা করতে হবে। এদিকে দেখো সূর্য মামা উঠছে, মেঘে ঢাকাই থাকো আজকে। তুমি একটু কমই ওঠো, তাহলে আমি আরামে ঘুরতে পারবো। তো চলো সামনে কোথাও কিছু পেলে দেখি, খেয়ে নিই। এখন ম্যাপটা লাগাইনি আমি, মোবাইলটা লোকাল লোককেই জিজ্ঞেস করলাম। যতক্ষণ ম্যাপ ছাড়া চলা যায় আর কি। এদিকে তো যেতে হবে বললো, দেখে আরেকবার জিজ্ঞেস করে নেবো, তাহলেই হবে, ম্যাপের দরকার নেই। এবার 100 কিলোমিটার হয়ে গেছে, গাড়িতেও তেল ভরতে হবে, নিজের পেটেও খাবার দিতে হবে। তো দেখা যাক সামনাসামনি কোথায় পাই। আগে পেট্রোলটা ভরবো আজকে, তারপর খাবো। এই দেখো চলে এসছে পেট্রোল পাম্প, পেট্রোলটা ভরিনি। পেট্রোল ভরিয়ে বেরিয়ে পড়লাম। পুরো 1000 টাকার পেট্রোল ধরেছে, ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। পুরো জামে ফেসেছি, কিন্তু বাইক হওয়ার যা সুবিধা, সাইড দিয়ে গলে গলে বেরিয়ে পড়ছি। ঘড়িতে টাইম হচ্ছে 8টা 13, আর আমি এসেছি 130 কিলোমিটার, মানে 3 ঘন্টায় 130 কিলোমিটার চলে এসেছি। আরও তখন দেখলাম 56 কিলোমিটার, এখনও হয়তো 50 কিলোমিটার মতো বাকি আছে মন্দারমণি পৌঁছাতে। এই দোকানে দাঁড়িয়েছি, ডিম টোস্ট নিয়েছি একটা। বন্ধুরা ডিম টোস্ট খাওয়া গেল, পেট ভর্তি, এখন সুন্দর লাগছে। এবার চাটা খাবো,
চাটা খেয়ে তারপর মন্দারমণি সোজা একদম, আর কোথাও দাঁড়াবো না। পুরো সবুজে সবুজ, দারুণ লাগছে। আর 10 কিমির মতো বাকি আছে, 18 মিনিট দেখাচ্ছে। আর 1 কিলোমিটার পর বাঁদিকে যেতে হবে চাউলখোলা। এই বাঁদিকে রাস্তা, চলো মন্দারমণি। আর 9 কিলোমিটার বাকি আছে। পুরো পরিবেশ বদলে গেল, কি দারুণ লাগছে। দু সাইডের দৃশ্যটা দেখো। মন্দারমণি ঢুকে গেছি, এখানে শুধু হোটেল। তো আমার তো হোটেল দেখে লাভ নেই, তো এখানে সামনে মনসা মন্দির আছে বলছে, ওখানে গাড়ি পার্কিং করার জায়গা আছে। এই দেখো মনসা মন্দির, মনে হচ্ছে অতটা, তাই হবে হয়তো। আর এই দেখো এদিকে সমুদ্র, দারুণ সমুদ্রের দর্শন। এখানে কোথায় বাইকটা পার্কিং করার জায়গা আছে দেখি, এখানেই হবে কোথাও। বাইকটা এখানে রেখে দিয়েছি, আর এদিকে সমুদ্র। চলো এবার সমুদ্রের ধারে যাই। দেখো সমুদ্রের ধারে এখন ঘুরছি, দেখো সমুদ্রটা তোমরা কেমন লাগছে। এদিকে দেখো সব হোটেল করা আছে সমুদ্রের ধারে, বসে বসে খাওয়া দাওয়া করো আর সমুদ্র দেখো, দারুণ ব্যবস্থা। আর এই দেখো মন্দারমণির হোটেল, মানে থাকার ব্যবস্থা আর কি, লজ। দারুণ, সমুদ্র তো সবসময়ই ভালো। দেখো সমুদ্রের রূপ কেমন লাগছে। ওইখান থেকে স্পিড বোটটা দেখো কি জোর আসছে, ফুল স্পিডে। বাপরে বাপ, কেমন লাগছে সমুদ্র তোমাদের? আমার তো খুব ভালো লাগছে। আজকে একদমই রোদ্দুর নেই, পুরো ছায়া, সুন্দর লাগছে। সবাই খুব আনন্দ করছে সমুদ্রতে। আজকে সারাদিনই সমুদ্রের ধারেই থাকবো। এরপর যাবো তাজপুর, মোহনা, তারপর নিউ দীঘা, ওল্ড দীঘা, সব ঘুরবো আজকেই। আর আজকেই বাড়ি ফিরে যাবো রাত্রিরে। সব জায়গাতে সমুদ্র যখন, তাহলে চলো এখান থেকে বেরোই, গিয়ে এরপরে তাজপুরে সমুদ্র দেখবো। চলো মন্দারমণিকে বাই বাই করে দিই, বাই বাই করে এরপরে তাজপুরের দিকে এগোই। সমুদ্র তো একই সব, মন্দারমণি আর তাজপুর, বীচগুলো হয়তো আলাদা হবে।
কেমন লাগছে জায়গাটা দেখো। তাজপুর বিচটা তো ভালোই লাগছে আমার, কিন্তু সমুদ্রটা খুব দূরে। ওই দেখো সমুদ্র কত দূরে, অত দূর যাওয়ার ক্ষমতা নেই আমার। দেখছো কত দূরে সমুদ্রটা? এই দেখো জায়গাটা দারুণ। সমুদ্রতে আর যাচ্ছি না, আর এই ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা আর করা যাবে না। এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার পরের ভিডিও আমি যাব তাজপুরের পাশে আর একটা বিচ আছে, ওই বিচটাতে যাব, তারপর মোহনা যাব, তারপর নিউ দীঘা, ওল্ড দীঘা সব আজকেই ঘুরবো। এই মোহনা, নিউ দীঘা, ওল্ড দীঘার ভিডিওগুলো তোমরা পরে পাটে দেখতে পাবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।